একটা শিশু পৃথিবীতে আসার আগেই তার ভবিষ্যৎ নিয়ে ছিল একরাশ সংশয়। অভাবের তাড়নায় মা ভেবেছিলেন এই সন্তানকে পৃথিবীতে আনলে হয়তো মানুষ করার সামর্থ্যই থাকবে না তার। পর্তুগালের মাদেইরা দ্বীপের এক দরিদ্র পরিবার, ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট সেই শিশুটি যে একদিন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠবে তা কে জানত। তিনি আর কেউ নন, ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবা ছিলেন স্থানীয় ক্লাবের কিটম্যান, মা ছিলেন রাঁধুনি। নুন আনতে পান্তা ফোরানোর সংসারে বল পায়ে পেলেই যেন অন্য এক জগতে চলে যেত ছোট্ট রোনালদো। দারিদ্র্য তাকে দমাতে পারেনি, কারণ তার সবচেয়ে বড় শক্তি ছিল তার জেদ। মাত্র ১২ বছর বয়সে স্বপ্নের খোঁজে পরিবার ছেড়ে একা চলে যান লিসবনে। নতুন শহর, নতুন মানুষ। আঞ্চলিক উচ্চারণের জন্য অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, ছোট করে দেখত। কিন্তু রোনালদো জানতেন জবাবটা তিনি মুখ দিয়ে নয়, পা দিয়ে দেবেন। অবশেষে কঠোর পরিশ্রমের ফল মিলল। মাত্র ১৮ বছর বয়সে স্যার অ্যালেক্স ফার্গুসনের জহুরি চোখে ধরা পড়ে যোগ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। শুরু হলো এক কিংবদন্তির যাত্রা। কিন্তু সাফল্যের আলো ছড়ানোর আগেই মাত্র ২০ বছর বয়সে হারালেন প্রিয় বাবাকে। যে মানুষটি তার স্বপ্নের শুরুটা দেখিয়েছিলেন, তিনি ছেলের পুরো সাফল্য দেখে যেতে পারেননি। এই ক্ষত আজও রোনালদোর হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। তবে এই কষ্ট তাকে থামিয়ে দেয়নি, বরং করেছে আরও কঠোর। যখন দলের অন্যরা অনুশীলন শেষে বিশ্রামে যেত, রোনালদো তখন মাঠে। যখন পৃথিবী ঘুমে মগ্ন, রাত ২টায়ও জিমনেশিয়ামে ঘাম ছড়াতেন তিনি। হাজার হাজার সিট আপ আর ঘন্টার পর ঘন্টা ফিটনেস ট্রেনিংয়ে নিজেকে বানিয়েছেন নিখুঁত। তার কাছে শুধু প্রতিভা কখনোই যথেষ্ট ছিল না। আর তাই ৪ দশকের কাছাকাছি বয়সে এসেও তার ফিটনেস দেখে অবাক হয় পুরো পৃথিবী। একের পর এক রেকর্ড, শত শত গোল, ব্যালন ডিওর আর ইউরোপিয়ান গোল্ডেন বুট লুটিয়ে পড়েছে তার পায়ে। তবে সংখ্যাগুলো আসলে রোনালদোর গল্পের মূল অংশ নয়। আসল গল্পটা ২০১৬ সালের সেই ইউরো ফাইনালের। মাত্র ১৭ মিনিটে ইনজুরিতে পড়ে যখন চোখের জল নিয়ে মাঠ ছাড়ছেন, সবাই ভেবেছিল সব শেষ। কিন্তু মাঠের বাইরে দাঁড়িয়ে তিনি হয়ে উঠলেন এক মহান নেতা। সাইডলাইনে দাঁড়িয়ে চিৎকার করে, ইশারা করে সতীর্থদের মনে জেদ বুনে দিলেন। আর অতিরিক্ত সময়ে পর্তুগাল যখন গোল করল, তৈরি হলো এক ইতিহাস। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। রোনালদোর এই জীবন প্রমাণ করে জন্ম, পরিস্থিতি বা অর্থ নয়, মানুষকে বড় বানায় তার স্বপ্ন এবং সীমাহীন পরিশ্রম। প্রতিভা আপনাকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু শেষ পর্যন্ত জিতিয়ে দেবে আপনার ভেতরের জেদ। কারণ কিংবদন্তিরা জন্মায় না, কিংবদন্তিরা তৈরি হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।